আনন্দের সময়টা সবসময় খুবই ক্ষণস্থায়ী হয়, চাইলেও সেটা ধরে রাখা যায় না। তো এই দিনটি আমাদের জন্য অনেক বেশি আনন্দের ছিল। খুব একটা সুন্দর সময় আমরা কাটিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে গেছিলাম গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে আমরা সবাই চলে গিয়েছিলাম। আমরা ৪ ভাই বোন। তারপরে আমার হাসব্যান্ড, মানে বাড়ির সবাই আরকি, বউ, বাচ্চা-কাচ্চা যা আছে সবাই মিলেমিশে আরকি আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো এই দিনটি অনেক বেশি মজা হয়েছিল। আর এই ছোট্ট নদীটি পার হয়ে কিন্তু আমাদের গ্রামের বাড়িতে যেতে হয়। তো এই জিনিসটাও আমরা অনেক বেশি এনজয় করি। এই নৌকায় করে যেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তবে অতিরিক্ত পানি যখন হয়ে যায় তখন আবার ভয়ও লাগে। তো এই যে এখানে কিন্তু ব্রিজ হচ্ছে, তো ব্রিজ হয়ে যাওয়ার পরে আর নৌকায় যাওয়া হবে না। এই জিনিসটা অনেক বেশি মিস করব। প্রায় ৭-৮ বছর হয়ে গেল যে নৌকা পাড়ি হয়ে এই ছোট্ট নদীটি পাড়ি দিয়ে আমরা সবাই গ্রামের বাড়িতে যাই অনেক মজা করতে। ভালো সময়টা আমার জীবনে খুবই কমই আসে। তো এটা খুবই অল্প সময়ের ছিল। মাত্র ২-৩ ঘন্টার জন্য আমরা গিয়েছিলাম। মানে জোহরের আজানের পরেই আরকি গিয়েছিলাম। তো যাওয়ার পরে আবার সন্ধ্যার ভেতরেই ফেরত এসেছি। খুব অল্প সময়ের জন্য গিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমরা কী আনন্দ করেছি সেই ভিডিওটাই কিন্তু এই ভ্লগে থাকবে। তো এই পথ দিয়ে কিন্তু হেঁটেই যেতে হয়। তো আমার ছেলে দৌড় দিচ্ছিল আরকি যাওয়ার জন্য। কিন্তু আমরা এখানে মোটরসাইকেলও আছে। তো মোটরসাইকেলে করেই আরকি গিয়েছিলাম, যেহেতু অনেক লোকজন ছিলাম। আর মানে হেঁটে যাওয়াটা একটু কঠিন ছিল। তারপরেও গরম ছিল অতিরিক্ত, তাই মোটরসাইকেলে করেই গিয়েছিলাম। তো যাওয়ার পরে আরকি দেখলাম যে বাড়ির অবস্থা ভীষণই খারাপ। চারিদিকে একদম ঘাস-টাস হয়ে গিয়েছে। যেহেতু মানুষজন থাকে না, সেক্ষেত্রে এটা হওয়াটাই স্বাভাবিক। আর মানুষের চলাচল না থাকলে কিন্তু গাছগাছালি, ঘাস হবেই। তো যেয়ে দেখি যে আমাদের বাগান বিলাসের গাছটি, সেইটি কিন্তু একদম ভেঙে গিয়েছে ঝড়ের ভিতরে। তো ওই গাছটি কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। তো কি আর করার, গাছটি দেখলাম পড়ে একদম মারা গিয়েছে। আর এই যে আম ধরেছে, তো আমরা যেয়ে বসার সাথেই আমার ভাবি কিন্তু আম গাছ থেকে আম পাড়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। আমরা কিন্তু বসে তেমন একটা রেস্টই করতে পারিনি। বসার সাথেই আরকি আম পাড়ার যুদ্ধে লেগে গেছে সবাই। আমরা কিন্তু আম পাড়তেই মূলত এখানে এসেছি। তো গ্রামের বাড়িতে নিজের হাতে কিন্তু আম পাড়তে অনেক বেশি মজা। সবাই মিলেমিশে কিন্তু আম পাড়ছি, অনেক বেশি এনজয় করেছি। তো এই তো আমার ভাবি কিন্তু গ্রামের মেয়ে, ও এগুলো অনেক বেশি এক্সপার্ট। এগুলো করতে খুবই ভালোবাসে ও, আর এগুলো আমাদের ঠিক অনেক বেশি ভালো পারে। তো ও একদম মানে ব্যাগটা রেখেই আরকি দৌড়ে আগে গিয়েই আরকি আম-টাম পাড়া শুরু করে দিচ্ছে। আর এটা কিন্তু আমাদের বাড়িতে যাওয়ার আগের ভিউ। আর ওই যে ওখানে আমার সোয়ামণি, আমার বড় ভাইয়া সবাই মিলে আরকি আম গাছে উঠে গেছে আম পাড়ার জন্য। তো মানে সোয়ামণি যদিও এমনিই উঠেছে, আমার ভাস্তি ও এমনিই আরকি আনন্দ করার জন্য উঠেছে। আর আমার ভাবিকে বলেছিলাম একটু ভিডিও করব, একটু কি বলবা বলো। তো সে খুব আনন্দ করে বলছিল। তো আমার ভাবি কিন্তু খুবই মানে রসিক মানুষ আর অনেক ভালো মনের মানুষ। তো মানে আমরা একসাথে থাকলে অনেক বেশি আনন্দ হয়। তো আম পাড়ছিলাম খুব মজা করে, খুব হাসি করে, ঠাট্টা করে। মানে এই সময়টা যে এত সুন্দর ছিল আর এত আনন্দের একটা মুহূর্ত ছিল, আসলে বলে বোঝানো যাবে না। তো এরকম মুহূর্ত কিন্তু জীবনে খুব কমই আসে। ঈদের লাস্ট ডেতে কিন্তু আমরা এই আনন্দটা করছিলাম। তো এরপরেই সবার একদম যে যার মতো জায়গা মতো চলে গেছে। অফিস-টফিস সবে মানে যে যারই কাজের জায়গায় চলে গেছে। তো ভাবি বাইরের দিকে আরেকটা আম গাছ ছিল, সেই আম গাছ থেকেও আম পেড়েছি আরকি। তো ২ টা আম গাছ ছিল, ২ টা আম গাছ থেকে কিন্তু অনেক আম পাওয়া গেছে। প্রায় ৩ মণের মতো আম পাওয়া গেছে। এই আমগুলা কিন্তু অনেক বড় সাইজ আর অনেক বেশি ভারী। এটাকে বাড়ি জাতের আম বলে। খেতেও কিন্তু অনেক মজা। যারা খেয়েছে তারা তো জানেনই। আর ভাবি এটা মানে গাছের তলায় এসে দেখলাম যে এই আমগুলো পড়েছিল। তো সাথেই ও এগুলো কেটে দিল। আমরা কেটে সবাই একসাথে খাইলাম আরকি অনেক মজা করে। মানে এরকম কিন্তু খাইতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে আম পাড়া মোটামুটি শেষ। এখন সব একদম গুছানো হচ্ছে বাড়িতে নেওয়ার জন্য। মানে আমরা আবার চলে যাব আমাদের বাসাতে। তো আরকি আর গ্রামের বাড়িতে যেহেতু আশেপাশের মানুষজন আছে, তাদেরকেও তো ২-১ টা করে দিতে হয়। যেহেতু গাছের আম সবাই আরকি হকদার আমরা মনে করি। তো যাই হোক, তাদেরকে কিছুটা দিয়ে তারপরে কিন্তু আরকি বস্তায় আম ভরা হচ্ছিল। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রায় ৩ মণের মতো, তার থেকে বেশিও হবে আম মানে হয়েছে। তো এই আমগুলো আমরা এখন মানে নিজেদের বাড়িতে বাসায় নিয়ে আসবো। তারপরে আরকি যেভাবে খাওয়া যায় খাবো। তো যাই হোক, মানে সব মিলিয়ে আরকি অনেক বেশি আনন্দ করে আমরা আম পাড়ছিলাম। যদিও সেটা সামান্য একটু বিষয়, কিন্তু তারপরেও কিন্তু আমাদের কাছে অনেক বেশি আনন্দ লাগে। কারণ এই আনন্দের সময়টা আমরা খুব একটা কাটাতেই পারি না।
আর এই যে এই বাড়ির ভিউটা সন্ধ্যা প্রায় লেগে গেছে। এত অসাধারণ একটা দৃশ্য, সত্যি বলতে গেলে যে এখানে যোগাযোগ ব্যবস্থা যদি ভালো থাকতো হয়তো থাকতে অনেক বেশি আনন্দ হতো। তো আমরা যখন মানে সিঙ্গেল ছিলাম ভাই-বোনরা তখন এসে থাকতাম। যেহেতু এখন ছোট বাচ্চা-কাচ্চা, তাই এরকম একটা জায়গায় বাচ্চা নিয়ে আমরা রাতটা কাটাই না। তো এই যে চারিপাশের দৃশ্যটা কিন্তু অসাধারণ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।